জানতে পারলেন ওই আলেমের কবরে যে যুবতী লাশ আছে, যুবতীটা হলো একজন মদিনাবাসী খ্রিস্টান ঘরের কন্যা। সংবাদ নিয়ে দৌড়ে দৌড়ে খ্রিস্টানের বাড়িতে হাজির হয়ে যাওয়া হয়। জিজ্ঞাসা করা হয়, বলুন আপনার বেটি কোথায় কবর দিয়েছেন, কিভাবে মারা গিয়েছেন? খ্রিস্টান বলছে, হে মুসলমান বন্ধুরা, জোরে জোরে আলোচনা করবেন মা। প্রতিবেশী খ্রিস্টানরা জানতে পারলে আমাকে দেশান্তর করে দেবে। আমার বেটি একজন মুসলমান মেয়ের সঙ্গে বান্ধবী বানিয়ে ফেলেছিল। মাঝে মাঝে মুসলমানের বাড়িতে বেড়াতে যেত, কখনো ফিরে এসে বলতো, ফাদার অনুমতি দেন আমি মুসলমান হয়ে যাব। কিন্তু আমি সমাজে অপমানিত হওয়ার জন্য তাকে মুসলমান হতে দিইনি। কিন্তু আমার বেটিটা মারা যাওয়ার আগে আমি দেখতাম সে মাথায় কাপড় দিয়ে চলত। হঠাৎ আমার মুসলমান বেটিটা মারা গেল। আমার বেটি তার বাড়িতে দেখতে যাক, ফিরে এসে বলে, ফাদার অনুমতি দেন আমি মুসলমান হয়ে যাব। আমি বললাম, কেন তুমি মুসলমান হবে? বেটি বলেছিল, আমার ফাদার আপনি শোনান, মুসলমান বান্ধবী মারা গেল, তার সুন্দর আতর লোবান দিয়ে তাকে পোশাক পরানো হলো, সুন্দর পানি দিয়ে তাকে গোসল করানো হলো, সাবান দিয়ে তাকে পরিষ্কার করানো হলো, মাথার দ্বারে তার বসে বসে কোরআন শরীফ পড়ে খাটিয়া করে গোরস্থানের দিকে তাকে নিয়ে যাওয়া হয়। কবরে নামার আগে দলবদ্ধ সমস্ত ব্যক্তিরা নামাজ পাঠ করল, কবরে দিয়ে তার মাগফিরাতের জন্য দোয়া করে। আমার এই খ্রিস্টান সমাজে এরকম কোনো নিয়ম নীতি নয়। তাই আমি আপনার কাছে অনুমতি চাই, ফাদার আমাকে অনুমতি দেন, আমি মুসলমান হয়ে যাব। আমি বলেছিলাম, হে আমার বেটি, না না না, তোমাকে আমি মুসলমান হতে দিতে পারি না। হে আমার বন্ধুরা শুনে না, তবে আমার ওই বেটি মরে যাওয়ার আগে মাথায় কাপড় দিয়ে চলত। আমাদেরও বিশ্বাস আমি তাকে মুসলমান না হতে দিন, কিন্তু সে গোপনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি তাকে দাফন মারা যাওয়ার পরে ওই বেটিটাকে আমার জাতীয় গোরস্থানে দাফন করে দিয়েছি। এটুকু তোমাদের কাছে বলতে পারি। ওই রাস্তা খননকারী ব্যক্তিরা ওই বেটির কবরখানা খুলে দেখছেন কি, কবরের ভিতরে মাওলানা সাহেবের লাশ আছে, আর মাওলানার কবরের যুবতী নারীর লাশ দেখতে পাওয়া যায়। অবাক হয়ে গেল। ওই মাওলানা সাহেবের দিদির কাছে হাজির হয়ে যায়, গিয়ে বলেন, সত্য করে বলেন, সত্য করে বলেন, আপনার স্বামী দুনিয়ার বুকে কিভাবে জীবন যাপন করত? আপনার স্বামী তো একজন নাম করা আলেম, আমরা শুনেছি। মাওলানা সাহেবের দিদি ওই সময় বলেন, হে আগত বন্ধুরা, আমি আমার স্বামীর কথা তোমাদের বলতে চাই, কিন্তু তিনি যদি জীবিত থাকতেন জীবিত হয়ে যেতে পারে চর্চা হতো, কিন্তু আজ আমার স্বামীর সত্য কথা গোপন রাখতে চাই না। আমার স্বামী একজন শরিয়াতের নাম করা আলেম, আমার স্বামী একজন শরিয়াতের নাম করা আলেম। এই আলেমটা দুনিয়ার বুকে কিন্তু শরিয়াতের একটা নীতি লঙ্ঘন করেছিল। খ্রিস্টান সমাজে স্বামী স্ত্রী মেলামেশা করে গোসলের কোনো নিয়ম ছিল না, পেশাব পড়ার পরে পানি নেওয়ার কোনো নিয়ম নীতি খ্রিস্টান সমাজে নয়। আর মুসলমানদের শরিয়াতে পেশাবের পরে পানি নেওয়ার নিয়ম আছে, স্বামী স্ত্রী মেলামেশার পরে গোসল খরচের ব্যবস্থা আছে। আমার স্বামী ওই নীতিটা লঙ্ঘন করে বলতে, আমার বিবি খ্রিস্টান সমাজে এই নীতিটা নয়। তাই শীতের সময় খ্রিস্টানদের বিবির সঙ্গে সম্পর্ক করে কোনো কষ্ট হয় না। সুতরাং মুসলমান সমাজে যদি এটা না থাকতো বড় তৃপ্তি পাওয়া যেত। হে বন্ধুরা শুনে রেখে রাখ, আমার স্বামী শরিয়াতের এত বড় একটা আলেম ওই খ্রিস্টানদের একটা নীতিকে সহজ বলে মেনে নিয়েন, আর মুসলমানদের নীতিটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করার জন্য সে আলেমটা মারা গিয়েছে, তাকে খ্রিস্টানদের মুসলমানের কবরে দাফন করা হয়েছে। আর আল্লাহ রহমতের ফেরেশতা নয়, জাহান্নামের গজবের ফেরেশতারা ওই আলেমটাকে ঘৃণা করে তুলে খ্রিস্টানের কবরে দিয়ে দুনিয়ার বুকে তাকে অপমানিত করেছেন। এরপরে দৌড়ে 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 ওই খ্রিস্টানের বাড়ি যখন যাওয়া হলো, খ্রিস্টান বলছে, মুসলমানেরা তোমরা এসেছো কেন? ওই সময় বাবার বলছে, আমরা এসেছি জন্য শুনে নেন, আপনার বেটির লাশটা মুসলমানের কবরে, আর মুসলমান আলেমের লাশটা খ্রিস্টানের কবরে। আমরা এসেছি দুনিয়ার বুকে আপনার বেটি কালমা পড়ে মারা গিয়েছে, কিন্তু আপনি তার কালমা পড়তে দেন নাই, ও মাথায় কাপড় দিয়ে শরিয়াত ভক্ত হয়ে চলত। আপনার বেটি অসুস্থ হয়ে মারা গেল, খ্রিস্টান নীতি মেনে খ্রিস্টানের কবরে দাফন করে দিয়েছে। আর আল্লাহ রহমতের ফেরেশতা তার গোপন ইমানের দিকে লক্ষ্য রেখে খ্রিস্টানের কবর থেকে লাশখানা তুলে দিয়ে ওই মুসলমান আলেমের কবরে পৌঁছে দিয়ে তাকে দুনিয়ার বুকে সম্মান দান করেছে। কি বোঝা গেল? ফরজ গোসল আমাদের এর পরে আর হবে না, বন্ধ হয়ে যাচ্ছে, চলে গেছে, সমাজ মেনেছি।
শরীয়ত মানতে পারেনি। আল্লাহ কোরআনটাকে জানাচ্ছেন, যারা পবিত্রতা অবলম্বন করে আমি আল্লাহ তাদের ভালোবাসি। মুহাম্মদের সঙ্গে দুরূদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ هو الحبيب الذي ترجي شفاعته لكل حال من الأعوال متهمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। হাদিসে কিতাবের নাম হচ্ছে আবু দাউদ। এই হাদিস পাকে চালানোর নবী এক সময় একজন সাহাবাকে সঙ্গে নিয়ে চলেছেন। সাহাবীর নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাহাবীকে সঙ্গে নিয়ে যেতে যেতে রাস্তার কিনারে একটা গোরস্থানে নবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বলছে, আব্দুল্লাহ হে আব্দুল্লাহ তুমি দাঁড়িয়ে যাও, আমি নবী ওই কবরের দিকে একটু এগিয়ে যেতে চাই। আমার বন্ধু জিবরাইল এসে কবরখানায় দাঁড়িয়ে গেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব গুটি পায়ে একটা কবরের কাছে গিয়ে গেলেন। ফিরে এসে বলছে, আব্দুল্লাহ এই কবরের ভিতরে যে ঘটনা ঘটেছে তুমি কি জানতে পেরেছ? ও আব্দুল্লাহ আমি তোমাকে জ্ঞানের জন্য কথা বলছি, শুনে নাও। আমি ওই কবরের কাছে যখন গিয়ে দাঁড়ালাম, আমার বন্ধু জিবরাইল এসে জানিয়ে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই কবরের ভিতরে একজন হৃষ্টপুষ্ট যুবক শায়িত আছে। দুনিয়ার বুকে এমন একটা অপরাধ করেছিল যার জন্য 100 বেত্রাঘাতে নির্দেশ আল্লাহ দিয়েছেন। দুটো ফেরেশতা কবরে যখন শাস্তির জন্য আগত হয়েছে, ওই যুবকটা হাউ হাউ করে কাঁদছে, আল্লাহর ফেরেশতারা আমি দুনিয়ার বুকে নামাজ কাজা করে দিন, আমি দুনিয়ার বুকে তো আমি আল্লাহর স্মরণটা ভুলে যাইনি, দুনিয়ার বুকে আমি অসৎভাবে জীবনযাপন করে দিন, দুনিয়ার বুকে আমি শরীয়তের খেলাফ কাজ করে দিন, এমনকি অন্যায়ের কারণে তোমরা শাস্তি দিতে এসেছ। আমার শাস্তির পরিমাণটা হচ্ছে 100 বেত্রাঘাত। এ ফেরেশতারা তোমরা কি জানো না? আল্লাহ বলে দয়াবান মেহেরবান গফুর রহিম, আমার কেন শাস্তি দেবে? আমার শাস্তিগুলো কি ক্ষমা করে দিতে পারেন না? ফেরেশতারা দণ্ডায়মান হয়ে যায়। মুহূর্তের মধ্যে আরেকদল ফেরেশতা এসে বলছেন, এই শাস্তি দাদা ফেরেশতারা শুনে নাও, 100 বেত্রাঘাতের নির্দেশ আল্লাহ দিয়েছিলেন। এই বাচ্চা এই ছেলেটির কান্নার বিনিময়ে আল্লাহ 99টা বেত্রাঘাত ক্ষমা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তবে একটা বেত্রাঘাত কিন্তু তাকে লাগানো হবে। দয়া নবী বলছেন, আব্দুল্লাহ আমি নবী দাঁড়িয়ে গেলাম, জিবরাইল দাঁড়িয়ে যান। ফেরেশতারা একটা বেত্রাঘাত যখন লাগিয়ে দিল, মুহূর্তের মধ্যে কবরখানা জাহান্নামের আগুনে পরিণত হয়ে যায়। ছেলেটির শরীরে কবর জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হয়। আবার কিছুক্ষণ পরে তার শাস্তি যখন কমে যায়, ফেরেশতারা দাঁড়িয়ে তাকে ফিরে যায়। ছেলেটি বলে, হে ফেরেশতারা বলো তোমরা তো আমার কাছে বললে 100 বেত্রাঘাতের নির্দেশ আছে, কিসের কারণে শাস্তি দিলেন আর কিসের কারণে ক্ষমা হয়ে গেল 99? বলো। ফেরেশতারা বলছেন, তুমি যে আল্লাহর কাছে দয়াবান বলে মুখ তুলে স্বীকার করেছ, আল্লাহর রহমতের বিনিময়ে 99টা বেত্রাঘাত ক্ষমা হয়ে গেছে। তবে একটা ছুরি আমরা তোমাকে মেরেছি যেটা মুখ ভয় নয়, তার কারণটা তুমি শুনে নাও। একদিন ঈশার নামাজ পড়েছিল, বাড়িতে নামাজ পড়ার পরে অদূরে একটা গ্রামে জলসা হচ্ছিল, নিয়ত করেছো আমি জলসা শুনতে যাব। তুমি বাড়িতে ঈশার নামাজ পড়ে জলসা শুনতে বার হয়েছিলেন। যেতে যেতে রাস্তা তোমার ওদিকটা নষ্ট হয়েছিল, কিন্তু বিশাল নামাজের জামাতের ফজিলতের দিকে লক্ষ্য রেখে ওই জায়গায় নামাজ পড়েছিল। নামাজ পড়ার আগে তোমার ওজুটা নষ্ট হয়েছিল, তাই বিনা ওজুতে নামাজ পড়ার জন্য আল্লাহ 100 বেত্রাঘাতে নির্দেশ দিয়েছে। কিন্তু আল্লাহকে রহমান বলে তুমি দয়াবান বলে যখন স্বীকার করে নিয়েছো, আল্লাহ 99টা ক্ষমা করে দিয়েছে। একটা ক্ষমা হয় না, সে শাস্তিটা তোমাকে আমরা প্রয়োগ করেছি। কিছু বুঝতে পেরেছি? বিনা ওজুতে নামাজ পড়ার জন্য যদি পেট্রোলের ব্যবস্থা থাকে, তাহলে আমরা নাপাক অবস্থায় 24 ঘন্টা ঘুরে বেড়াচ্ছি, অবস্থা ভালো হবে না খারাপ? বিশেষ করে আমার যুবক বন্ধুদের বলবো,
ডান পকেটে রুমাল থাকে তো বাম পকেটে একটা ন্যাকড়া রেখে দেবেন, পেশাবের পরে ব্যবহার করবেন, পানি যখন পাবেন ব্যবহার করবেন, যাকে কুলুক বলা হচ্ছে। কিন্তু এমন খাপ খাওয়া পরিবেশে আমরা চলেছি, মনে হয় নিতে বড় কষ্ট, না নিতে বড় সুখ বলে মনে হয়। পরিবেশ আমাদের সর্বনাশ করে ফেলেছে। আল্লাহ নবী কাঁদছেন কাদের জন্য? আমাদের জন্য। আর আল্লাহ দায়িত্ব নিয়ে বলছে নবী কাঁদবেন না, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম, বলেন সুবহানাল্লাহ। ইবনে আব্দুদ দুনিয়া বলে একটি হাদিসের কিতাব তাদের লেখা আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় তায়েফের ময়দান থেকে তিনি বেড়াতে যাচ্ছেন। বেশ কিছু দূর যাওয়ার পরে একটা খেজুর বাগানের ভিতরে কবর খনন করা হচ্ছে। ওই কবর খনন ব্যক্তিরা হযরত আবু হুরায়রাকে দেখতে পেয়ে বলছে, নবীর সাহাব আবু হুরায়রা, যদি একটু তুমি দাঁড়িয়ে যাও, যদি অপেক্ষা করো, আমরা বড় সন্তুষ্ট হব। আমাদের পাড়ায় একটা ছেলে তাইফে বসবাসকারী ছেলেটা এই শ্বশুর বাড়ি থাকতে থাকতে মারা গিয়েছে, ওই ছেলেটার যদি একটু দাফন কাপড়ের ব্যবস্থা আমরা করি, আর আপনি নবীর সাহাবী তার জন্য যদি জানাজা নামাজটা পড়ে দেন, বড়ই সন্তুষ্ট হয়ে যাব। ও আবু হুরায়রা, নবীর সাহাবী হিসাবে নিশ্চয়ই আপনার কদরাতে সম্মান আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবর খননকারী ব্যক্তিদের কথা শুনে সেই জায়গা দাঁড়িয়ে গেলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই অবস্থায় কবরখানা খনন যখন করা হয়ে যায়, লাশখানা নিয়ে আসা হলো, জানাজা নামাজ আমি আবু হুরায়রা পড়লাম, কবরে নামিয়ে দিয়ে কবরটা সুন্দর করে দিয়ে যখন মাগফিরাতের জন্য দুটো হাত তুলে দোয়া করব, ওই অবস্থা বিকট একটা শব্দ হলো। চারিদিকে কিছু দেখা গেল না, যে যার মতো দৌড়ে দৌড়ে পালিয়ে গেল। আমি আবু হুরায়রা ধারণা করলাম শব্দটা কবরের ভিতর থেকে এসেছে। আমি আমার গন্তব্যস্থানে না গিয়ে দৌড়ে 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 আমি নবীর দরবারে এসে হাজির হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু তাআলা আরসালনি ইলাইকা রাসূলা, আল্লাহু তাআলা রাসূলান হাক্কা। আল্লাহর নবী, আল্লাহ আপনাকে সত্যকারের নবী করে পাঠিয়ে দিয়েছেন। যদি আল্লাহর পক্ষ থেকে আপনি কিছু জানতে পারেন আমাদের জানিয়ে দেন। আমি আবু হুরায়রা লাশটা জানাজা করে কবরে যখন দিয়ে দিলাম, আর বিকট ধরনের শব্দ হলো। ও আল্লাহর নবী গো, আপনি বলুন ওই শব্দটা কিসের শব্দ? যদি জিবরাইল মারফত জানতে পারেন আপনি জানিয়ে দেবেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব চুপ করে থাকলেন। কিছুক্ষণ পরে আল্লাহ নবী মুখটা তুলে বলছে, ও আবু হুরায়রা, এই মাত্র জিবরাইল এসে জানিয়ে দিয়ে গেল, যে লোকটি জানাজা তুমি পড়লে খেজুর বাগানের ভিতরে যার কবর খনন করা হচ্ছিল, ওই লোকটি দুটো অন্যায় দুনিয়ার বুকে করেছে। আর যার জন্য কবরে দেওয়ার পরে বিকট শব্দ শুনতে পেয়েছ, ওই শব্দটা হলো জাহান্নামের ফেরেশতার শাস্তি দেওয়া শব্দ। এক নম্বর, ছেলেটি দুনিয়ার বুকে বিয়ে করেছিল, বিয়ে করার পরে বিবির সঙ্গে সম্পর্ক করে দিন সে গোসল করত না। আর দ্বিতীয় নম্বর, পেশাব করার পরে সে নাপাক অবস্থায় থাকতো, পানি নিত না। তাই তার দাফনের সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে ওর কবরে হাড়াটি গুলো ভেঙে দেওয়ার জন্য শাস্তির জন্য পাঠিয়েছিল। ও আবু হুরায়রা, দোয়া করার আগে যে শব্দ শুনতে পেয়েছ, ওটাই হচ্ছে কবরে ফেরেশতার শাস্তি দেওয়ার শব্দ। কে বলছেন? আল্লাহর নবী বলছেন। বুখারী মুসলিমের হাদিস পাঠটি যাচ্ছে। وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم قال مر رسول الله صلى الله عليه وسلم على قبرين। এই হাদিস পাঠটি প্রথম বছর আমি মালিকেরাম মাদ্রাসায় ছিলাম বলেছিলাম। রাসূলুল্লাহর হাবিব একসময় কতগুলো সাহাবীদের সঙ্গে নিয়ে খেজুর বাগানের পাশ থেকে যাচ্ছেন। যেতে যেতে হঠাৎ থমকে দাঁড়িয়ে বসে, সাহাবীরা, এখানে দুটো কবর আছে, এদের কবরের শাস্তি হচ্ছে তবে বড় কোনো গুনার কারণে শাস্তি হয় না। আদহুমায়ান সেদিন নামিমা, একজন চগলখড়ি করে চলতো তার জন্য, আর দ্বিতীয় জন হচ্ছে লাইয়াস্তানজি মিনাল বাউলে, পেশাব করে পানি নিতে না নাপাক অবস্থায় থাকতো, সেই জন্য এদের কবরের শাস্তি হচ্ছে। সাহাবীরা দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী খেজুর বাগানের দিকে লক্ষ্য করে বললেন,
পাতা আসছে রুতা দিন। ও সাহাবীরা খেজুর গাছের পাতা তোমরা ভেঙে নিয়ে এসো। আল্লাহ নবীর কথা শুনে সাহাবীরা খেজুর গাছের পাতা ভেঙে নিয়ে আসলেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাক্ষাইনে মাঝখান দিয়ে খেজুর পাতা দুটো চিরে ওই কবর গাছে কবরের উপরে যখন লাগিয়ে দিলেন, সাহাবীরা দেখে বলছিল মাযা সানাতা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী কেন আপনি কবরে খেজুর পাতা লাগিয়ে দিলেন? আল্লাহ নবী বলছেন কাফফা আযাবুম আলাম তাবাসাত, যতক্ষণ পর্যন্ত খেজুর গাছ জীবিত থাকবে তাসবিহ পড়বে এদের কবরে শাস্তি হবে না। বলুন সুবহানাল্লাহ। কাদের কবরে শাস্তি হচ্ছিল? যে দুটো কবরে শাস্তি হচ্ছিল কাদের কবরে? একজন নাপাক ছিল, পেশাব করে পানি গ্রহণ করতো না, আর আরেকজন চুরি করত, এই জন্য এদের কবরে শাস্তি হচ্ছিল। এরপরেও কি আমরা নাপাক অবস্থায় থাকবো? জি না, পবিত্রতা হওয়ার চিন্তা ভাবনা করবো। তার খুব ভালো না, শব্দ শুনতে পাচ্ছে না। যাই হোক, নিয়ত করতে হবে আমাদের। ছোট হবি পীর কেনার রহমাতুল্লাহ আলাইহির যারা ওয়াজ শুনেছেন, মুরব্বী যারা আছেন, বয়স্ক চাচাজি যারা আছেন, ওদের প্রতিটি জলসা দুটো হাদিস বলতেন, একটা বাংলায় বলতেন, একটা আরবিতে বলতেন। আরবিতে বলতেন কালেমাতানে খাবিসাতানে হাবিবাতানে ইনদা রহমানে সাগিরাতানে কাল মিজান সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিসটি বুখারীর শেষ হাদিস। পাক আল্লাহ নবী বলেন দুটো শব্দ মুখে উচ্চারণ করতে সহজ, আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, মিজানের পাল্লা হবে ভারী। সেই দুটো কালমা শব্দ কি? সবাই পড়ুন সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। দ্বিতীয় বলতেন বাবারা তোমরা অজু অবস্থায় থাকবে, অজু করে থাকবে, পবিত্র অবস্থায় থাকবে। অজু অবস্থায় যদি কেউ মারা যায়, আমি জুলফিকার ঘোষণা করছি হাসরের মাঠে আল্লাহ যখন কবর থেকে তুলবেন, ওই অজু অবস্থায় যে ব্যক্তি মারা গিয়েছে সেই শহীদের সম্মান নিয়ে আল্লাহর দরবারে উঠবেন। বলেন সুবহানাল্লাহ। খুব দামি কোম্পানির বল, আর যদি ফুটো করে লিক করে দেওয়া যায় খেলা যাবে? কি বলেন? খুব দামি কোম্পানির সাইকেল যদি চাকা সামনে থাকে গড়াবে? তার নাপাক অবস্থায় যদি উজু করে থাকি শহীদের সম্মান হবে? বলেন। নাপাক অবস্থায় উজু করে থাকলে উজু হবে না। আরেকটি হাদিস পাক রাখছি, তাই অনুরোধ রাখবো, বিশেষ করে যাদের বৈবাহিক জীবনে ত্রুটি হচ্ছে এবং আমরা যারা অবিবাহিত, অন্তত পেশাব করার পরে আমাদের কুলুব নেওয়ার চিন্তা ভাবনা করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। এক সময় তিনি দুপুরে নামাজ পড়ে মদিনার মসজিদে ফিরে এসে আর সে যায় মাথা দিয়ে আল্লাহ নবী ঘরের মধ্যে কাঁদছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে কাঁদছেন। হযরত আবুল আইয়ুব সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি ওদের একটা কিতাব লিখেছেন, তার নাম হচ্ছে তামবিহুল গাফিলিন। এই কিতাবের মধ্যে হাদিস পাইতে লেখা আছে আল্লাহ নবী কাঁদছেন, অন্যান্য ভূমিটি বিজানের আওয়াজ আম্মা জানেরা দেখছেন, কিন্তু কেউ তাদের সম্মুখে হাজির হতে পারছেন না। হঠাৎ মা ফাতেমার বাড়িতে সংবাদ পৌঁছে দেওয়া হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর আম্মা জান ফাতেমা দুইজন চলে এসেছেন। আল্লাহ নবীর মাথার দ্বারে দাঁড়িয়ে গিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের জন্য কেঁদে 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 সময় পার হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, উম্মতের জন্য কাঁদবেন না, কাঁদবেন না। হুজুর আপনার কান্নাটা আমাদের মধ্যে আপনি বন্টন করে দেন। আম্মা জান ফাতেমা বলছেন, আব্বা জান পেট ভরে খাওয়া হয় না, সময় মতো বিশ্রাম হয় না। আব্বা জান আপনি উম্মতের জন্য এত কান্না কাঁদবেন না। আমি ফাতেমা সংবাদ পেয়ে আপনার কাছে চলে এসেছি। আব্বা জান আপনি মাথা তুলে কাঁদবেন না, কাঁদবেন না। আব্বা জান আপনি কান্না বন্ধ করে দিন। এই অবস্থায় দয়ানবী সেজদা থেকে মাথা তুলেছেন,
ফাতেমা বলছে মাল বাকা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তাবিকি ইয়া রাসূলুল্লাহ, কিসের জন্য কাঁদছেন, কে আপনার কাঁদালো বলুন। হুজুর আপনার কান্নার কারণটা কি আপনি বলুন, কেন আপনি কাঁদছেন? আল্লাহ নবী বলছে, ও বেটি ফাতেমা, আমি নবী কাঁদি না সন্তানাদের জন্য, আমি নবী কাঁদি না আমার অর্থ সম্পদের জন্য, আমি রাসূল কাঁদছি আমার উম্মতের জন্য। আমি মেয়ারাজে গিয়ে 6 ধরনের এমন মেয়ে ছেলের আমি শাস্তি দেখে এসেছি, যাদের জন্য আমি রাসূল কান্নাকাটি করি। আমার উম্মতের ভিতরে এইরকম 6 ধরনের মেয়ে ছেলে দেখতে পাওয়া যাবে। কাদের জন্য নবী কাঁদছেন? উম্মতের ভিতরে এইরকম মেয়ে ছেলে দেখতে পাওয়া যাবে। আমরা উম্মত তো নাকি? ফাতেমা বলছেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহ নবী, সেই মেয়ে ছেলেগুলো কারা আপনি একটু বলুন। আল্লাহ নবী বলছেন, বেটি ফাতেমা, 1 নম্বর আমি একটা মেয়ে ছেলে দেখলাম, ওই মেয়ে ছেলেটা ঠাকুর পুতুলের মতো ঝুলছে, অর্থাৎ তার পায়ের তলা করে বস্তু নাই, তার মাথার চুলগুলো দড়ি স্বরূপ উঁচু করে বেঁধে রেখে টাঙিয়ে দেওয়া হয়েছে। তারা সারাশি দিচ্ছে, মেয়েটা দোল খাচ্ছে, চিৎকার করছে, আমাকে বাঁচাও, আমাকে মুক্তি দাও, মুক্তি দাও। আমি নবী কাঁদছি, ওই মেয়ে ছেলেটার মতো আমার উম্মতের ভিতরে মেয়ে ছেলেদের শাস্তি দেওয়া হবে। মাথা ছুলে দড়ি বেঁধে তাদের ঝুলিয়ে দেওয়া হয়েছে। আম্মা জান ফাতেমা ওই সময় দুপুরে কেঁদে উঠে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জিবরাইলকে প্রশ্ন করেননি ওই মেয়ে ছেলেটাকে? আল্লাহ রাসূলুল্লাহ আমি বলেছিলাম, ফাতেমা, আমি জিবরাইলকে প্রশ্ন করেছিলাম, ওই মেয়ে ছেলেগুলো আমার উম্মতের ভিতরে হবে, যারা দুনিয়ার বুকে চলাফেরা করবে বলগা হরিণের মতো, কিন্তু তাদের মাথায় কাপড় থাকবে না। কথা বুঝতে পেরেছেন জি? তাহলে 100 দিনের কাজ করতে পারলে গায়ে কাপড় থাকবে? 100 দিনের কাজ করতে পারলে বাড়ির বউদের কাপড় থাকবে মাথায়? দেখা চলে তোমার মেশিন পাট খেতে তুমি হিটে হয়ে যাও না। যদি বড় ইনকাম করে খেতে চাও তো বিয়ে করে বোঝাবো। তোমার বউ ইনকাম করে সংসার যদি চালাবে, তুমি হিটে হয়ে যাও। কে তোমার বিয়ে করতে বলেছিল? অত আর কেতাবে লেখা আছে, সর্বিকা কেতাবে খুলে দেখেন, আল মোহরওয়াল লাফকাত আজেজা লাইসা কুবুরিল ভাগিরাত, যে স্বামীটা তার বিবির ভাত কাপড় দেওয়ার ক্ষমতা রাখে না, দিন মোহরে পয়সা দেওয়ার ক্ষমতা রাখে না, সে সচরাচর ধনী ঘরের মেয়ে কত বিয়ে করা দূরের কথা, সে একটা ফকিরের মেয়ে বিয়ে করার অযোগ্য। মানে বিয়ে অর্থ হলো শুধু শারীরিক সম্পর্ক নয়, কিসের বিনিময় সম্পর্ক? হালাল হবে দেড়মোহর, আর 2 নম্বর তার ভাত কাপড় তোমার পরিশোধ করতে হবে, তবে সে তোমার বাচ্চা কাচ্চা লালন পালন করবে। সে যদি তোমার বাড়ি এসে 100 দিনের কাজ করবে, ও তো বাপের বাড়ি সেটা বাপের ধনী করে দিতে পারত। কি বলেন? ও তো বাপের বাড়ি ধনী করে দিতে পারত। কি সর্বনাশ হচ্ছে বলে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আবার বলছেন, বেটি ফাতেমা, আমি রাসূলুল্লাহ একটা ঘরে দেখলাম আরেক ধরনের শাস্তি। 1 ধরনের মেয়ে ছেলে যাদের স্থানেতে দড়ি বেঁধে টাঙিয়ে দেওয়া হয়েছে, আর মেয়েগুলো ঝুলে পড়ে আছে, চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। আমি রাসূল আমার উম্মতের ভিতরে এইরকম মেয়ে ছেলে হবে, তাদের জন্য আমি কন্দন করি, না জানি তারা কত জাহান্নামের শাস্তি ভোগ করবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আব্বা যান, এই মেয়ে ছেলেগুলো কারা? এই মেয়ে ছেলেগুলো কারা? আল্লাহ নবী বলেছেন, ও ফাতেমা, ওই মেয়ে ছেলে যাদের স্থানে দড়ি বেঁধে ঝুলিয়ে দেওয়া হবে, ওই সমস্ত মেয়ে ছেলে পর পুরুষকে আকর্ষণ করার জন্য তাদের বুকে কাপড় দেওয়া থাকবে না, তাদের বুকের কাপড়গুলো অত্যন্ত মসৃণ এবং পাতলা হবে। তাই হচ্ছে নাকি এত পাতলা পোশাক পছন্দ দেখা যাচ্ছে, 11 মাস শাড়ি তবে পেটের ঘড়ি বার করে ঘুরছে, হচ্ছে না বলেন? কি নগ্ন পোশাক! আমরা বলছি সভ্যতা, আমরা বলছি ফ্যাশন। চতুষ্পদ কুকুরের যদি পোশাক পরার ইচ্ছা আল্লাহ করে দিতেন, নিশ্চয় ওরা আমাদের থেকে ভালো ভালো পোশাক, কুকুরের যদি আল্লাহ নির্দেশ দিতেন। বাস সভ্যতার দোহাই দিয়ে চলে যাচ্ছে। রাসূলুল্লাহ হাবিব বলতে, বেটি ফাতেমা, 3 নম্বর একটা ঘরে গিয়ে দেখলাম কি,
এক ধরনের মেয়ে ছেলে মুখ থেকে চিৎকার টেনে বার করে আর গোস্ত বাঁধানো সাঁড়াশি দিয়ে তাদের জিভে ওই সাঁড়াশি দিয়ে তার ছাঁচিটা টাঙিয়ে দেওয়া হয়েছে। মুখ থেকে চিৎকার বার হয়ে ফুলে মোটা হয়ে গেছে। ওই মেয়ে ছেলেটা চিৎকার করে কাঁদতে পারে না, কিন্তু তার চোখ থেকে পানি ঝরছে, জিভে তার ওইভাবে গোস্তে সাঁড়াশি বাঁধানো, আর ফেরেশতারা দোল দিচ্ছে, ঝোলা দিচ্ছে। মেয়ে ছেলেটা চিৎকার করছে, কিন্তু শব্দটা পরিষ্কার ভাবে শোনা যাচ্ছে না। আরে রসুল, আমার উম্মতের ভিতরে এইরকম ছেলে হবে। আরে রসুল তাই কাছে ফাতেমা। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করেছিল ওই মেয়ে ছেলেটিকে। জিবরাইল বলেছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই মেয়ে ছেলেগুলো যারা কর্কশ ভাষী, যাদের মুখের কথার কারণে তাদের স্বামীদের কলিজাখানা গলে যেত, হৃদয়খানা ফেটে যেত, ওই কর্কশ ভাষী মেয়ে ছেলে যারা স্বামীদের দুনিয়ার বুকে কষ্ট দিত, তাদেরকে জিভটা বার করে সাঁড়াকে দিয়ে টাঙিয়ে দিয়ে তাদের শাস্তি দেওয়া হবে। একদল খুশি করে পাঠাচ্ছে, আর আরেকদল পুঁজি বাড়বে বলে স্বামীর হুমকি দিচ্ছে, তুমি না পাঠালে তুমি 100 দিনে যাবো। পুঁজি বাড়বে সেই জন্য হুমকি দিচ্ছে। তো আল্লাহর নবী বলছেন, ও কি ফাতেমা, আমি আরেকদল মেয়ে ছেলেদের দেখলাম কি 4টে হাত পা বেঁধে আর উপরের দিকে করে তাদেরকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, যেমন কিনা ছোট ছোট বাচ্চা হাত পা বেঁধে করে করে নিয়ে দোলা দেওয়া হয়। ওই বিটি ফাতেমা, ওই মেয়ে ছেলেগুলো চিৎকার করছে চিৎকার করছে। আমি বলেছিলাম, বন্ধু জিবরাইল এরা কারা? ও জিবরাইল এরা কারা বলে দাও। জিবরাইল বলেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই সমস্ত মেয়ে ছেলে দুনিয়ার বুকে এদের সৌন্দর্য ছিল, এদের চাকচিক্য চেহারা ছিল, এদের চলন বলন গুলো এত অশ্লীল ভাবে ছিল যে কোনো পর পুরুষের দিকে আকৃষ্ট হয়ে যেত। তাই 4 হাত পা দড়ি বেঁধে এদের উপরের দিকে টাঙিয়ে দিয়ে শাস্তি দেওয়া হয়। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর হাত দুটি আল্লাহ নবী বলছে, ও বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা। আর একটা দেখলাম আমি এক ধরনের মেয়ে ছেলে, তাদের শরীরটা হলো গাধার মতো আর মুখটা হলো তাদের শুকরের মতো। শরীরটা গাধার মতো আর মুখটা হলো শুকরের মতো। এইভাবে তাদের ঝুলিয়ে দিয়ে দোলা ঝুল কেটে দিয়ে দোলা দিয়ে তাদের শাস্তি দেওয়া হচ্ছে। আমার উম্মতের ভিতরে এইরকম মেয়ে ছেলে দেখতে পাওয়া যাবে। জিবরাইলের কাছে আমি জানতে চাইলাম, জিবরাইল, এই মেয়ে ছেলেগুলো কারা? এই মেয়ে ছেলেগুলো কারা? জিবরাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মেয়ে ছেলেগুলো দুনিয়ার বুকে মুখ দিয়ে তারা হারাম ভক্ষণ করত, আর শরীর দিয়ে তারা বেটা ছেলের মতো খাটাখাটনি করে হারাম হালাল ভাবে তারা জীবিকা উপার্জন করত। তাই এই মেয়ে ছেলেদের শরীরটা হলো গাধার মতো আর মুখটা হলো শরীরের মতো। এইভাবে আপনার উম্মতের ভিতরে মেয়ে ছেলে দেখতে পাওয়া যাবে। আম্মা জান ফাতেমা নবীর মুখে কথাগুলো শুনে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 6 ধরনের নারীর কথা বলে হুজুর আপনি বর্ণনা দিচ্ছেন আমি ফাতেমা, আর আমি সহ্য করতে পারি না হুজুর। 6 নম্বর নারীর পরিচয় আপনি দেবেন না হুজুর। আপনার উম্মতের মেয়ে ছেলেদের জন্য কাঁদবেন না, বরং আপনার দরবারেতে আপনি আর্য করুন, আল্লাহ আমার উম্মতের ভিতরে এরকম বেহায়া মেয়ে ছেলে আপনি যেন দুনিয়ার বুকে না পাঠিয়ে দেন। কি বলছেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর রাসূল আপনি দোয়া করেন এইরকম বেহায়া মেয়ে ছেলে যেন আমার উম্মতের ভিতরে না হয়। আল্লাহর নবী বলছেন, আচ্ছা বলুন তো দেখি, ফুলে মৌমাছি বসে না মৌমাছির কাছে ফুল ছোটে? আবারও ভালো লাগে বলে কথা বলা নিষেধ নাকি আপনাদের? ফুলের কাছে মৌমাছি আসে, মৌমাছির কাছে ফুল আসে না। মানে মেয়ে ছেলে হলো ফুলের মতো। বাড়ির বউগুলো যদি মাঠে পাঠানো যায়, মৌমাছি ঘুরবে না কমবে? কথা বুঝতে পারছেন জি? তো অধিকাংশ যুবক বন্ধু আছেন তো মনে মনে হাসবে আর আমার বলবে বদমাশ মলি সাহেব। আমি সেই জন্য খুব খুলে বলতে পারছি না, কার ইঙ্গিত একটু বোঝার প্রয়োজন আছে। মুহাম্মদের সঙ্গে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা, ওই জন্য তো তোমাকে লাগছে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় আপন বেটি নাম হচ্ছে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন নবী পাকের সঙ্গে বিয়ে হয় নাই।
ও হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে ওমর ফারুক ঘরের মধ্যে বসে বসে সাংসারিক বিষয়ে গল্প করছেন। হঠাৎ উঠে দাঁড়ালেন, দৌড় দিলেন, ঘরের চৌকাঠে মাথা লেগে রক্তাক্ত হয়ে কপালটা ফেটে যায়, রক্ত বার হতে থাকে। দৌড়ে 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 হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে এসে হাজির হয়ে যান। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব ওমর ফারুককে দেখতে পেয়ে বলে, ইয়া ওমর, মা দারাবানা সাদিকা দাম্মাকা। ওমর ফারুক, কে তোমার মাথায় আঘাত করেছে বলো, কে তোমার মাথায় রক্তপাত ঘটিয়েছে বলো, আমি নবী আর স্থির থাকতে পারি না, তোমার মতো ওমর ফারুকের মাথায় কে আঘাত করেছে বলো। ওমর ফারুক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, খোদার কসম করে বলি, দুনিয়ার বুকে এমন কোন পিতা সেই ছেলে জন্ম দেয় নয় যে ছেলেটা ওমর ফারুকের অন্যার কারণে মাথায় আঘাত করবে, এমন কোন মা সেই ছেলে তার গর্ভে ধারণ করে নয় যে ছেলেটা ওমর ফারুকের মাথায় মেরে রক্তপাত ঘটিয়ে দেবে। ওদিকে আপনার একটা হাদিস আমার মাথায় আঘাত করেছে। আল্লাহ নবী অবাক হয়ে গেলেন, ওমর ফারুক তুমি কি বলো, আমার হাদিস তোমার মাথায় কি করে আঘাত করলে বলো। আগে তোমার ফারুক বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওদিন আমি পড়েছি, আপনি তো বলেছেন, ওদিন আমি শুনেছি, লা ইয়াকলুন্না রাজুলু বিমরাতিন ফাইন্না মাহুমা সালাতু শায়তানাত। ওদের আপনি বলেছেন, কোন বেজের পাশে যদি কোনো বেটা ছেলে বসে, কিছুক্ষণের মধ্যে তৃতীয় বন্ধু হিসাবে সেখানে শয়তান এসে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা বেটা ছেলে মেয়ে ছেলে যদি কিছু সময় কাটায়, কিছুক্ষণ পরে তৃতীয় বন্ধু হিসাবে শয়তান হাজির হয়ে তাদের ভিতরে ওয়াসওয়াসা তৈরি করে দেয়। ওদের ওই হাদিসের দিকে লক্ষ্য করে আমার ভিতরে ভয় এসে গেল। আমার উপযুক্ত যৌবনা বেটিকে নিয়ে সংসারের কথা আলোচনা করছিলাম, হঠাৎ ওই হাদিসের দিকে আমার মনে পড়ে যায়, ঘরের ভিতর থেকে দৌড় দিলাম। ওদের ওই চৌকাঠটা মাথায় লেগে আমার রক্তপাত ঘটিয়েছে। ওদের তুমি আর কোনো মানুষ আমাকে আঘাত করে নয়, আপনার হাদিসের ভয়ে আমার মাথায় আঘাত লেগে গেছে। আর এখন যুবতী বেটিকে সাইকেলে বসিয়ে মেলায় ঘুরছে, হচ্ছে না? জি, যুবতীদের সাথে করে দিয়ে ভেজানের পোশাক পরিয়ে বাজারে ঘোরানো হচ্ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি ভয়ের কথা তিনি আমাদের কাছে জানিয়ে দিলেন। তো শুনলে হবে না, সে বাস্তবায়িতের প্রয়োজন আছে। যে শরীয়তের পোশাক গায়ে লাগানো প্রয়োজন আছে, সমাজের পোশাক গায়ে লাগানো প্রয়োজন নেই। আজ আমরা শরীয়ত ছেড়ে সমাজের দিকে এগিয়ে চলেছি। আল্লাহ আমাদের প্রত্যেককে শরীয়ত মেনে চলার তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। তো একটা প্রশ্ন এসেছে, এ তো আমি গত বছর মনে হচ্ছে ওই মিটন ভাইদের উপরে বলেছিলাম, তো তবু ফের পুরাতন প্রশ্ন, জানাজার শেষে দোয়া জরুরি না দাফন শেষে দোয়া করা ভালো? তো দেবন্দীরা বলছেন জানাজা মানে দোয়া, সুতরাং আর দোয়া করতে হবে না। কিন্তু পৃথিবীতে এমন কোন দোয়া আছে যে দোয়ার কান ধরতে হয়? জানাজার নামাজে নিয়ত করতে হয় না? তাহলে দোয়ায় নিয়ত করতে হয়। ফরজ নামাজে নিয়ত করা ফরজ, জানাজায় নিয়ত করতে হয়। ফরজ নামাজে দাঁড়াতে হয়, জানাজায় দাঁড়াতে হয়। ফরজ নামাজে সালাম ফেরাতে হয়, জানাজায় সালাম ফেরাতে হয় না? তাহলে এটা দোয়া বলবেন না নামাজ বলবেন? নিয়ত বলছে সালাতিল জানাজাতে, জানাজার নামাজ। তো যাক, দোয়ার গুরুত্ব কোথায় বেশি? এখন বলুন, পায়খানা করে সোজাবেন না ছুঁচিয়ে পায়খানা করবেন? সাধারণ বাংলায় চলে আসবে। যদি কেউ পায়খানার আগে ছোঁচায় পাগল বলবে না? পায়খানার পরে ছোঁচালে পায়খানা পরিষ্কার হবে, কিন্তু পায়খানার আগে ছোঁচালে সেই পিছনে ফেলে যাবে। তো একটা পাগল প্রত্যেক দিনও ঢিল বলে পায়খানা করে, লোটায় করে পানি নিয়ে যায়, আর পায়খানার চাপ তো আমরসার দেয় না। ও বদনা রাখার আগে নিজে বসে, আর বদনার আগে ঢিলের উপরে পড়ে পানিগুলো সব পড়ে যায়। পায়খানা হয়ে যাওয়ার পরে শেষবেলা ঢিল ঘষে চলে আসবে। তো একদিন গিয়ে রাস্তার মোড়ে আগে শোষানো শুরু করে সব বলছে, কি পাগলাবো করছিস? বলছে আজ বদনার জব্দ করে দেয়, প্রত্যেক দিন পানি পড়ে যায়, তাই আগে শোষাচ্ছি পরে পায়খানা করে। আরে ঘটনা কি বোঝাচ্ছে? দাফনের আগে দোয়া করাটা শরীয়ত জব্দ হচ্ছে। দাফনের আগে দোয়া করাটা শরীয়ত জব্দ।
আবু দাউদ শরীফে বাবুল জানায়েজের ভিতরে একটা হাদিস আছে, যদি আলেম ওলামা থাকেন খুলে দেখে দিতে পারেন। عن عثمان رضي الله تعالى عنه قال أن النبي صلى الله تعالى عليه وسلم إذا فرغ من دفن الميت قال وقام على قبري قال قوموا أستغفر لأخيكم بالتسبيح فإنه مسرور به। আল্লাহ নবী কখনো কখনো নামাজ পড়ার পরে ফিরে এসে দাঁড়িয়ে যেতেন, লাশখানা দাফন হয়ে যেত। সাহাবীদের সম্বোধন করে নবী বলতে, সাহাবীরা তোমরা একটু দাঁড়িয়ে যাও, তোমাদের ভাইয়ের জন্য এক্ষুনি দোয়া করা আস্তাগফিরুল্লাহ কি কুম, তোমাদের ভাইদের জন্য তোমরা একটু দোয়া করো, কেননা এক্ষুনি তার কবরে সওয়াব জব করা হবে, তোমাদের দোয়ার বিনিময়ে তার সওয়াব জব তার সহজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আরে দাফন করার আগে প্রশ্ন হয় না দাফন করার পরে? আবু দাউদ শরীফের হাদিস পাক খুঁজলে পাবেন। এবারে মতবৈক্যের কারণে একদল আলেম করার করে না, এটা আলাদা ব্যাপার। তাহলে রসুল থেকে যখন সাবেত হচ্ছে এবার করা যাবে না যাবে নিজেদের বিচার করে নেওয়া দরকার আছে। আমি আর একটা হাদিস রাখছেন, একটা ঘটনা রাখছি। একটু আগে বলছিলাম হযরতে রসুল পাক দেখছেন কবরখানা ওই খেজুর গাছের ডাল পুঁতে দিয়েছেন। দাদা হুজুর পীর কেবলার বঙ্গবিখ্যাত খলিফা নাম হচ্ছে হযরতে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। জি, হুজুরের আমরা চোখে দেখিনি, কেতাব পড়েছি। তো হুজুরকে সাথে করে নিয়ে দাদা হুজুর পীর কেবলা বাংলাদেশে হাদিল বলে গ্রামে ওয়াজ করতে গিয়েছেন। দিনের বেলা জলসা হচ্ছে, জোহরের সময় এসে গেল। হুজুর বহু আলেম ওলামা নামাজে যুক্ত, বসিরাকে আল্লামাকে হুজুরকে নামাজ পড়ার অনুমতির জন্য এগিয়ে দিলেন। ওই অবস্থায় দেখা গেল কি নামাজ শেষে অন্যান্য আলেম ওলামারা একটু মতনৈক্য তৈরি করে ফেলেন। বাংলার পীর এসেছে, বাংলা থেকে আলেম এসেছে, তাকে নামাজ পড়ালো। আমরা বাংলাদেশের আলেম হাফেজ ছিলাম, আমাদের কেন নামাজ পড়তে দেওয়া হলো না? এইভাবে গুনগুন গুনগুন করে শব্দ তুলে হঠাৎ দাদা হলো পীর কেবলা ওই কিছু বিশিষ্ট আলেমকে ডেকে বলেছিল, বাবারা ওদের যে খেজুর বাগান দেখতে পাওয়া যাচ্ছে, খেজুর বাগান থেকে একটা করে পাতা ভেঙে নিয়ে চলে এসো। সব আলেমগুলো দৌড়ে চলে গেল, পাতা ভাঙলে আবার পরের ওয়াক্তে ইমামতি খুঁজে পাওয়া যাবে এই আশায় নেশায় তারা গিয়ে গাছ থেকে পাতা দিয়ে চলে আসলো, কিন্তু দেখতে পেল না। বসিরাট আল্লামাকে হুজুর বললেন, যাও বাবা পাতা নিয়ে এসো। হুজুর কবরখানায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপরে দেখলেন, নিচে দিকে ডাকলেন, দেখার পরে ঝরঝর করে কাঁদছেন। খেজুর গাছের পাতা না ভেঙে ফিরে এসেছেন দাদা হুজুরের কাছে। হুজুর বলছেন, বাবা রুহুল আমিন প্রত্যেকে একটা করে পাতা ছেড়ে দিয়ে এসে আমার হুকুমটা পালন করলো, আর তুমি কেন পাতা না ছেড়ে ফিরে এসেছ? আল্লামা রুহুল আমিন হুজুর বলেছিল, হুজুর আমি কবরখানায় গিয়ে দেখলাম যে গাছটা যে জায়গায় দাঁড়িয়ে আছে ওই গাছটা একটা কবরের উপরে দাঁড়িয়ে আছে, আর কবরের ভিতরে একটা লাশ শায়িত আছে। ওই গাছের প্রতিটি পাতার তাসবিহ পড়ছে আল্লাহ আল্লাহ আল্লাহ, আর তাসবিহর বিনিময়ে কবরবাসী কবরে জান্নাতের শান্তি আছে। আমি রুহুল আমিন যে পাতাটা ভাঙবে ওই পাতার তাসবিহ পড়া বন্ধ হবে, কবরবাসীর সওয়াবটা কম হবে। আমি রুহুল আমিন তাই পাতা ছিঁড়ি না। সুবহানাল্লাহ। তাহলে এই চোখের পাওয়ার কি পাওয়ার? এ চোখ কোনো হসপিটালে পাওয়া যাবে, ডাক্তারখানায়? এ পীরের কারখানা ছাড়া এ চোখ পাওয়া যাবে না। এই রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি এর উপযুক্ত ছেলে জি মারা গেল টাইটেল করতে করতে আলিয়া মাদ্রাসায় মারা গেল। মারা যাওয়ার পরে হুজুর নিজে জানাজা পড়লেন, লাশখানা কবরস্থ করে দিলেন, সুন্দর কবর করে দিয়ে দোয়া করলেন। মুরিদেরা ফিরে চলে যাচ্ছে, হুজুর কিন্তু কবরখানা ছেড়ে চলে যাচ্ছেন না, কাঁদছেন আর হাঁটছেন, কাঁদছেন আর হাঁটছেন। অন্যান্য মুরিদরা দেখলেন আমাদের হুজুর কেন কবরখানায় কাঁদে। বেশ কিছু সময় পার হয়ে যাওয়ার পরে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কবরখানা ছেড়ে দিয়ে তিনি ফিরে চলে যাচ্ছেন। মুখে তার কান্নার ভাব নয়, হাসির ভাব, খুশির ভাব। এসে মুরিদেরা জিজ্ঞাসা করেছে, আমাদের পীর হুজুর কোনো কবরে এরকম ব্যতিক্রম দেখি না, আপনার ছেলের কবরে এরকম কেন? হুজুর বলছেন, বাবারা বাবারা আমার উপযুক্ত ছেলে টাইটেল পড়তে পড়তে যে আলিয়া মাদ্রাসা পড়াশোনা করত সেই উপযুক্ত টাইটেল পড়া ছেলে মারা গেল। আমি রুহুল আমিন তার কবরে দাফন করে দিয়ে তার জন্য দোয়া করেছি। কবরখানা দাঁড়িয়ে গেলাম, ফেরেশতারা এসে বলছে, মা রাব্বুকা মা দীনুকা মান নাবিয়্যুকা,
ছেলে আমার খাবে আর বলে আব্বা কোথায়, আব্বা কোথায়, আব্বা কোথায়। আমার উপযুক্ত টাইটেল পাচ্ছিল, ফেরেশতাদের উত্তর দিতে পারল না। আমি রুহুল আমিন তার উপর থেকে কাঁদতে শুরু করে দিলাম। অবশেষে কেঁদে কেঁদে এখন ছেলের উত্তরটা বলে দিয়েছি। ছেলে কবরের ভিতর থেকে ফেরেশতাদের জবাবটা দিয়ে দিয়েছে। আমি রুহুল আমিন দেখতে পাচ্ছি ফেরেশতারা আমার ছেলেকে শান্তির ঘুম ঘুমিয়ে পড়ে চলে যান। আমি তার ছেলের উত্তর না দেওয়ার জন্য প্রথম অবস্থায় কেঁদেছিলাম, আর এখন ছেলের উত্তর দিয়েছে, শান্তির ঘুম ঘুমিয়েছে। আমি রুহুল আমিন তো হাসতে হাসতে ফিরে যাই। তাহলে উপকার কখন? কথাটা বুঝতে পেরেছেন? এমন অনেক লোক আছে তাস খেলা যাবে না, কিন্তু মুদিখানার দোকানদারে হচ্ছে 1.5 ঘন্টা ধরে দেখলো। জিজ্ঞেস করেন চাচা কি দেখলে? বলে হরতনা রুতুর পটাপট মেরেছে। কে মেরেছে বলতে পারবে? আবার তার দোকানে টিভি আছে, হা করে দেখছে। 1 ঘন্টা দেখলো। জিজ্ঞেস করেন চাচা কি দেখলে? বলে ছবি ছুটছে, যাচ্ছে আসছে। কে ছুটে বলতে পারবে? 1.5 ঘন্টা টিভি দেখলো, 8 ঘন্টা তাস খেললো। এখানে সময় মূল্যায়ন হলো না। মাঝখানা দাফন করে দিয়ে দোয়া করতে 15 মিনিট দেরি হবে। বলতে ইমাম সাহেব দোয়া করে দাও, সময় কম আছে। এটা বুঝতে পেরেছেন? যে জায়গায় সময় কাটালে ইমান আমল উপকারে আসবে, তখন বলছে সময় কম। জুম্মা সব নামাজের শেষে একটু দোয়া করলে সারা পৃথিবীর মুসলমান উপকার পাবে। আল্লাহ নবী বলছেন কানা ইয়াউমুল জুমাতু সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের মধ্যে সেরা দিন হচ্ছে শুক্রবার। সেই শুক্রবার যদি ইমাম সাহেব একটু হাত তোলেন, ফটাফট মুসাল্লি উঠে দাঁড়িয়ে বলবে হুজুর ভাত খেয়ে আসেন, দোয়া করতে হবে না। আগে তো মানে বলেন, তাহলে মুমিনের উপকার, ইমানের উপকার, আমলের উপকার, তখন বলছে সময় কম। আর তাস খেলা, বল খেলা, লুডো খেলা, ক্যারাম বোর্ড খেলায় দাঁড়িয়ে দেখে দেখে চোখের পাওয়ার কমে যাচ্ছে, দি তখন মূল্যায়ন করে না আমরা সময়টা কোথায় নষ্ট করছি। আহমদ শরীফের একটি হাদিস পাক আমি আপনাদের কাছে রাখছি। عن جابر رضي الله تعالى عنه قال صليت مع رسول الله صلى الله تعالى عليه وسلم صلاة الجنازة لسعد بن معاذ وضع قبره سبح طويلا كبر طويلا فقلت يا رسول الله لما سبحت طويلا كبرت طويلا قال النبي لقد تراك سعد هذا القبر ثم فرج الله له। আল্লাহ নবীর একজন বিশিষ্ট সাহাবা ছিলেন, তার নাম হচ্ছে সাদ বিন মাআজ। 70,000 ফেরেশতা যারা যোগদান করেছিল, সেই সাহাবার কবরে লাশখানা রাখার পরে কবর যখন সুন্দর করে দেওয়া হলো, প্রায় নবী দেখছেন কি দুদিকে কবরটা সংকীর্ণ হয়ে গেছে। ওই অবস্থা আল্লাহ নবী দীর্ঘ সময় তাকবীর তাশরিক পাঠ করলেন, সাহাবারা তাসবিহ পড়লেন, তাকবীর পাঠ করলেন। অবশেষে নবীকে জিজ্ঞাসা করছে আল্লাহর নবী, কেন এই কবরে এত দীর্ঘ সময় তাকবীর তাশরিক আপনি পাঠ করলেন? আল্লাহ নবী বললেন, তোমাদের ভাইয়ের কবরের মাটিগুলো সংকীর্ণ হয়ে গিয়েছিল। আমি আল্লাহ নবী তার জন্য তাকবীর তাসবিহ পড়ার বিনিময়ে আল্লাহ তার কবরটা প্রশস্ত করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কখন? কবরে দেওয়ার পরে। প্রশ্ন, কেন এত বড় সাহাবী 70,000 ফেরেশতা যোগদান করলো, তার কবর ছোট হয়ে গেল কেন? অনেক আলেম বলে কবরে শাস্তি হচ্ছিল। জি, এবার আপনি ঠিক মনে করতে পারেন। রাসূল বলছেন লাকাত তাদাওয়াকা দাকা ইয়াদিকু দিকাম, যার অর্থ হলো সংকীর্ণ হওয়া, ছোট হয়ে যাওয়া। যার কবরে 70,000 ফেরেশতা আসলো, তার কবরে শাস্তি হতে পারে না, শাস্তির উপক্রম। কিছু পিতামাতা আছে ছেলেকে খুব ভালোবাসে, জি অন্যায় করলে হাত উঁচু করে টেনে যায় মারার জন্য, কিন্তু মারে না। ভয় দেখায় এরপরে এটা করলে এরকম প্রেরণ হবে, সেটা মারা হিসাবে গণ্য করা যায় না, মারার মতো। তো এবার কেন কবরে সংকীর্ণ হয়ে গিয়েছিল? হুজুর গাদা থেকে পড়ে গিয়েছিলেন, বাম দিকের উড়োতে একটা শিরা টান ধরেছিল, যার জন্য যখন পেশাব করতেন পেশাব টুপে 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 গায়ে লেগে যেত। হাদিস পাকে এসেছে বেটার ছেলের জন্য দুটো বস্তু হারাম, একটা হচ্ছে সোনার আংটি, আর একটা হচ্ছে রেশমের কাপড়। নবীর কাছে গিয়ে সাদ বিন মাআজ বলছে, হুজুর আমার শরীরে পেশাব লাগে, নামাজ পড়তে অসুবিধা হয়। আল্লাহ নবী বলছেন, তুমি এই রেশমের কাপড়ের পায়জামা ব্যবহার করলে পেশাব লাগলে তার থেকে পেশাব গড়িয়ে পড়ে যাবে, গায়ে লাগবে না। তথাপি অসাবধানের কারণে মাঝে মাঝে পেশাব গায়ে লেগে যেত, সেই জন্য তার কবরটা সংকীর্ণ হয়ে গিয়েছিল। মুসলমান যার 70,000 ফেরেশতা তার জানাজা যোগদান করে সামান্য পেশাবের ছিটে গায়ে লাগার জন্য যদি কবরের মাটি সংকীর্ণ হয়, আমরা বাড়ির কুকুর আর মুসলমান সমান। কুকুরটা ঠ্যাং তুলে পেশাব করে যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে যাই, আমাদের কবর কি আমাদের ছেড়ে দেবে? কথা বুঝতে পারছেন জি?
এত বড় সাহাবীর যদি এই পরিস্থিতি হয় আমাদের কি হতে পারে? 4 নম্বর একটা হাদিসের দলিল আমি আপনাদের কাছে রাখছি। আর আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ফাদ্দালতু আলাইনা বিল আলওয়ানিন নাবুওয়া ইন আমানতুম ইসলামা মানতাবিহিন আমানতুম ইসলামা মানতাবিহিন আপাইম মাআকুম মিনাল জান্নাত। আল্লাহ নবী বসে আছেন আফ্রিকা দেশের একটা কালো কুচকুচে মানুষ জাহানের দরবারে এসে বলছে ফাদ্দালতু আলাইনা বিল আলওয়ানিন নাবুওয়া, ও আল্লাহর নবী আমার থেকে আপনি দুটো দিক থেকে সম্মানের অধিকারী, দুটো দিকের সম্মানের অধিকারী। একদিকে আমি হলাম একটা আফ্রিকার কালো কুচকুচে মানুষ, আর আপনি বংশ গৌরবের মধ্যে মক্কার শ্রেষ্ঠ বংশের আপনি সন্তান। আপনার চেহারাটা হচ্ছে নূরের মতো জ্যোতির্ময়, আপনি নবীদের নেতা, নবীদের সর্দার, আর আমি আফ্রিকা দেশের একটা রাখাল কালো কুচকুচে মানুষ। ওদের আমি আপনার কাছে এসেছি, আপনি যে আল্লাহর প্রতি ঈমান আনেন আমি যদি সেই আল্লাহর প্রতি ঈমান আনি, আর আপনি যে আমল করেন আমি যদি সে আমল করি, আপায়ে মাকুম মিনাল জান্নাত, আমি কি আপনার সঙ্গে জান্নাতে যেতে পারবো না? কি সুন্দর নিয়ে নবী বললেন, না হে আমার সাহাবা, হ্যাঁ আমি যার প্রতি ঈমান আনি তুমি যদি ঈমান গ্রহণ করো, আমি যে আমল করি তুমি যদি সে আমল করো, আল্লাহ তোমার জান্নাতে দেবেন। তবে জেনে রেখে দাও, আর ওমা হাক্কা আলাল্লাহি আল্লাহ ইউযাযিবুহু ওয়া হাক্কুল ইবাদি আল্লাহ ইউশরিকুল্লাহ, আর বান্দার উপরে আমার আল্লাহর একটা দায়িত্ব আছে, আর বান্দার উপরে আল্লাহর প্রতি একটা বান্দার হক আছে। ও সাহাবী তুমি কি জানো আল্লাহর দায়িত্ব বান্দার প্রতি কি, আর বান্দার হকটা আল্লাহর প্রতি কি, তুমি কি বলতে পারো? সাহাবী চুপ করে দাঁড়িয়ে ওই আফ্রিকা দেশের মানুষটি চুপ করে আছেন। আল্লাহ নবী বললেন, সে ফেলফেল করে তাকিয়ে থাকে। তো নবী বললেন, শুনে নাও, বান্দার হক হচ্ছে কালমা পড়ার পরে আল্লাহর সঙ্গে শিরক করা চলবে না, বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর দায়িত্ব হচ্ছে যে বান্দা কালমা পড়ে শিরক না করে আল্লাহ ইউযাযিবুহু, আল্লাহ কখনো সেই বান্দার জাহান্নামে দিয়ে শাস্তি দেবেন না। ওই সময় এই লোকটি বলছেন, কাইফা নহলে কইয়া রাসূলুল্লাহ, আমি কালমা পড়ার পরে যদি আল্লাহ আমাকে আর শাস্তি দেওয়ার জন্য জাহান্নামে না দিয়ে থাকে, তাহলে আমি নষ্ট হয়ে যাব না, আমি তো ধ্বংস হয়ে যাব না। আল্লাহ নবী বলছি, ইয়াতি রাজুল ইয়াউমাল কিয়ামাতি বিআমালি লা ওয়াদারা জাবানিন ফায়াতি বিনিমাতিল্লাহ। এ আমার বন্ধু শুনে রেখে দাও, আল্লাহ দয়া করে মানুষকে জান্নাতে দিতে পারে। হিসাব নিকাশ যদি আল্লাহর কাছে দিতে চাও, একদিকে সারা জীবন যে আমল করেছো তোমার আমলটা জমা করা হবে, পাহাড় পরিমাণ তোমার নেকিটা দেখানো হবে, কিন্তু অপরদিকে আল্লাহর নেয়ামত তুমি যে ভোগ করেছো সেই নেয়ামত করে তোমার অন্যদিকে এক জায়গায় করা হবে। আল্লাহর কাছে কৈফিয়ত যদি তুমি নিতে যাও, আল্লাহর একটা নেয়ামতের কাছে তোমার সব আমলগুলো তুচ্ছ হয়ে যাবে, আল্লাহ নেয়ামতটা হয়ে যাবে বড়, বলুন সুবহানাল্লাহ। এই অবস্থা লোকটি ফেল করে তাকিয়ে থাকে। রাসূল বলেন, হালা তারাল ইনসানু হিন মিনাত তাহারি লাম ইয়াকুন শাইআন মাসকুরা ইন্না খালাকনাল ইনসানা আমসাজান নাবতালিহি ফাজাল্নাহু সামিয়াম বাসীরা। এ আমার বন্ধু শুনে রেখে দাও, 40টা বছর আমার আল্লাহ 40টা দিন মায়ের থেকে রক্ত অবস্থা রেখে দিয়েছিলেন, বীর্য অবস্থা থেকে 40 দিনে বীর্য, 80 দিনে রক্ত, 80 দিন থেকে 120 দিনের মাথায় গোস্ত পিণ্ড, এইভাবে মায়ের পেটে আল্লাহ তোমাকে পরিবর্তন করে কাঠামো দিয়েছেন। আল্লাহ সামিয়াম বাসীরা, আল্লাহ ওই মায়ের গর্ভে তোমার সুন্দর চোখ দান করেছেন দেখার জন্য, সুন্দর কান দিয়েছেন আল্লাহ তোমার শোনার জন্য। ভূমিষ্ঠ হয়ে মায়ের কোলে যখন এসেছ, আমার আল্লাহ তোমার মায়ের অন্তরেতে মায়া দিয়েছে, দয়া দিয়েছে, সুন্দর করে মা কোলের ভিতরে করে তোমাকে রেখে দিয়েছিল। আমার আল্লাহ যদি তোমার মায়ের অন্তরে মায়া না দিত, দয়া না দিত, রাতের বেলা তোমার মা যদি ঘুমিয়ে পড়ে একটা হাত যদি তোমার গায়ের উপরে পড়তো, ছোট্ট বাচ্চা মায়ের হাতের চাপে তুমি সেদিন মারা যেতে, আর দুনিয়ার মুখে তোমার কোনো জ্ঞানগর্বে কথা থাকতো না। আমার আল্লাহ তোমার মায়ের অন্তরে এত মায়া দিয়ে, দয়া দিয়ে, মায়ের গর্ভে তোমার সুন্দর কান দিয়ে, চোখ দিয়ে, অবয়ব দিয়ে সৃষ্টি করেছে। এই একটা নেয়ামতের সমতুল্য তোমার পাহাড় পরিমাণ নাকি আল্লাহর নেয়ামতের সমতুল্য হবে না। দুটো করে কিডনি আছে, এখন একটা কিডনি 3 লাখ 4 লাখ টাকা করে বিক্রি হচ্ছে। যার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে, দুটো পাওয়া যাবে একসাথে? পাওয়া যাবে না। এই একটা দাঁত যদি পড়ে যায়, অরিজিনাল ভালো কোম্পানি দাঁত করলে 460 টাকা পড়বে জি, তাও ভাত খাওয়ার সময় মাঝে মাঝে খুলে পড়ে যায়। তাহলে কত নেয়ামতি বস্তু আল্লাহ আমাদের দিয়েছেন।
সাহাবী অবস্থা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপাই মা কুম্মেন আল জান্নাত, আপনি বলেন এত নেকি পাওয়া যাবে। হুজুর, আল্লাহর নিয়ামত যদি এত বড় হয়, তাহলে আমি কি আপনার সঙ্গে জান্নাতে গিয়ে আপনার সচক্ষে দেখতে পাবো? ওই অবস্থায় আল্লাহ নবী বললেন, কি উলাইকা মা নামাল্লাহ মা নবীনা সিদ্দিকিনা শুহাদা ওয়া সালিহিনা হাসানা উলাইকা রাফিকা। হে আগত বন্ধু, জেনে রেখে দাও, যদি আল্লাহর দরবারে তোমার ঈমান আমলটা মজবুত হয়ে যায়, আমি নবী কেন হাসরের মাঠে সমস্ত নবীগুলো সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে, সেখানে নবী থাকবে, শহীদ থাকবে, ভালো মানুষ থাকবে, প্রত্যেকের সঙ্গে আল্লাহ আমার ইসলাম সাক্ষাৎ করিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। বল খেলা হয় না আপনাদের দেশে? বল খেলা হয় দেখেছেন? ওই ফাইনাল খেলার সময় দুটো টিম দাঁড়িয়ে যায়, আর দেশের প্রধান ভিডিও যদি খুব নাম করা ট্রফি হয়, সবাই এসে প্লেয়ারদের সঙ্গে হ্যান্ডশেক করে না? কোন প্লেয়ার ভিডিও অফিসে গিয়ে হ্যান্ডশেক করে না, বরং ভিডিও কি প্রধান কি হেডমাস্টার ক্লাবের সেক্রেটারি ওই মাঠে গিয়ে প্লেয়ারদের সাথে হ্যান্ডশেক করে। নবী বলছেন, আমার রসুলাই ও তোমরা দাঁড়িয়ে যাবে সারিবদ্ধ, আর অন্যান্য সালে নবী শহীদ সেদিন তোমাদের হাতে হ্যান্ডশেক করবে, সাক্ষাৎ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই অবস্থা লোকটা চিৎকার করে উঠল, লোকটা মারা গেল। আল্লাহ নবী ওই অবস্থা লোককে নিজে জামা পরিয়ে তাকে কাফন পরিয়ে দিলেন, লোকটা দাফন করে কবরে দিয়ে দিলেন। আল্লাহ নবী কবরে দেওয়ার পরে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব যখন কবর থেকে উঠে আসলেন, আসার পরে বলছে, আমার সাহাবীরা, ইন্নাহুম মাতা ওয়া ইন্না মিন আহলিল জান্নাত। এই লোকটি আমি নবীর কাছে আমার ওয়াজ শুনতে এসে শরীয়তের কথা শুনল, শোনার পরে সে মারা গেল। আমি নবী তার কবরে নেমেছি, আমার নিজের জামা খানা তার কবরে গায়ে দিয়ে কবরে নামিয়েছি। আমি রাসূল তার জন্য দোয়া করেছি, জিবরাইল এসে জানিয়ে দিয়েছে এই লোকটা দুনিয়ার মুখ থেকে হয়ে গেছে জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। তাহলে দোয়ার গুরুত্ব কখন? এরকম বহু দলিল আছে, কিন্তু আমরা যে জায়গা প্রয়োজন সেখানে ঘাটতি দিকে চলে যাই। মৃত ব্যক্তি তার নেকি উপায় করার মতো ক্ষমতা থাকে না, জীবিত মানুষের প্রেরিত নেকি তার উপকারে আছে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آله سيدنا مولانا محمد মায়ামিনার কোলে গেলে, মায়ামিনার কোলে গেলে, চাঁদের সোনা উজ্জ্বল চাঁদ চমতে তাহা চরণ মেটায় মনের সবার সাদ। উম্মতি উম্মতি বলে কেঁদে কেঁদে কেমন নবী গানের তিনি নাম দুরূদ মুসলমান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يدخل الجنة ولا ينظر إليهم شرب الخمر والمنام والآكل والغيه। আল্লাহ নবী বলছেন, তিন দলের মানুষ তারা জান্নাতে যেতে পারবে না, আর আল্লাহ তাদের দিকে দেখবেন না। এক নম্বর পিতামাতার অবাধ্যকারী সন্তান, আর দ্বিতীয় নম্বর হচ্ছে মদখোর, আর তিন নম্বর যে দান করার পরে যে কষ্ট দিয়ে বড় বড় কথা বলে প্রতিশোধ গ্রহণ করে। দান করে বড় বড় কথা বলে পিতামাতার অবাধ্যকারী, তিন নম্বর মদখোর। রাসূল বলছেন জান্নাতে যাবে না। এখন যা দিনকাল পড়েছে, আল্লাহ নবী বলছেন সায়াতি জামান ওয়াল উম্মতি ইয়াসনাবুল খামরা ইসাম্মু গারাদুনাহ। এমন একটা সময় এসে যাবে আমার উম্মতের ভিতরে তারা মদ পান করবে, কিন্তু লোকালয়ে তারা মদের নাম ধরবে না। মদ খাবে কিন্তু ইংরেজিতে বলবে হুইস্কি, আরে বলবে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। নাম পাল্টে বলবে, মদ খাবে কিন্তু নাম পাল্টে বলবে আল্লাহ নাম। রাসূল বলছেন তারা নাম ধরবে না। তাই হচ্ছে নাকি? তাহলে মদ কতটুকু পরিমাণ খাওয়া হারাম?
গলা পর্যন্ত খেয়ে পা তুলতে পারে না, হুমড়ি খেয়ে পড়ছে, এতটা হারাম না এক ফোঁটা খাওয়া হারাম? কতটা? জি, এক ফোঁটা মদ খাওয়া হারাম। এক ফোঁটা যদি হারাম হয় তাহলে গলা পর্যন্ত খাওয়াতে হ্যাট্রিক হারাম হবে। আর মানে শরীয়তে মদ অনুমোদন নাই। মদ হারামের ক্ষেত্রে 4টে আয়াত অবতীর্ণ হয়েছিল। আমি 2টি ঘটনা আপনাদের কাছে রাখছি। 1 নম্বর কিতাবটির নাম হলো মুকাশফাতুল কুলুব। যারা খেয়ে ফেলেছেন তাদের কনসিডার কি হতে পারে? আর যারা নিয়ত করছে মনীষার যত বলুন না কেন কিয়ামত পর্যন্ত খাবো, তো করতে পারে। হযরতে মুহাম্মদ নবী রাহমাতুল্লাহ তিনি তার কিতাবে লিখছেন, মিশরের বুকে যে এক বরিশাল লোক সে মারা গেল। মারা যাওয়ার পরে গ্রামের মানুষেরা ঠিক করলো তার জানাজা নামাজ পড়া হবে না, লাশখানা ফেলে রাখা হবে, পথে পথে গন্ধ বার হবে, কিন্তু লোকটির কিছুতে জানাজা পড়া হবে না। ওই লোকটি কি ছিল? 24 ঘন্টা মদ পান করত। গ্রামের মানুষের কাছে ছিল লোকটা নিকৃষ্ট। তাই এখন যদি এরা ফটো দেয়, যে ফটো দেবে তার দেশে রাখবে, জানাজা পড়তে দেবো না, মদ খেয়েছে বলে সেই ইরামে থাকতে দেবে দেশে?